সর্বশেষ প্রশ্ন, হুজুর কুরবানির গোস্ত কতদিন খাওয়া যাবে? ফ্রিজে রেখে কুরবানির গোস্ত দীর্ঘদিন খাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন আছে না নাই? গ্রামের মধ্যে এমনও লোক আছে কুরবানি দেয় না, অথচ কুরবানির আগে ফ্রিজ কেনে, আছে না নাই? আমার একটা ওয়ালটন কোম্পানির একটা আমার ভাই আছে, চাকরি করে, ও বলতেছে হুজুর সারা বছর যেই ফ্রিজ আমাদের বিক্রি না হয়, ঈদের আগে এক সপ্তাহে তার চাইতে বেশি হয়। মানে যে কুরবানি দেয় সেও ফ্রিজ কেনে, যে দেয় না সেও কেনে। এখন যারা কুরবানি দেয়নি এদেরকে জিজ্ঞেস করেছে, কে ভাই কুরবানি তো দেননি, ফ্রিজ কেন? ও বলতেছে, আরে হুজুর আপনি জানেন না, কুরবানি আমি ওরা যা দিয়েও যা, আমি না দিয়েও তাই। ওর বাড়ি কুরবানি ওরা দিয়ে পায় 20 কেজি, আমি কুরবানি না দিয়ে পাই 30 কেজি। মানে ওর ধান্দা কুরবানি নয়, ফ্রিজ কিনতেছে, গোস্ত ভাগ পাবে, ফ্রিজ ভরে চুচ্ছে। এমন লোক আছে না নাই? এখন আসেন কুরবানি গোস্ত কতদিন খেতে পারবেন? হাদিসের মধ্যে সাথে রসুল বলেছেন, তোমরা কি করো? ওয়াতিমু, তোমরা খাও, কুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, গোস্ত খাও, সংরক্ষণ করো, বিতরণ করো। 1 নম্বর খাও, 2 নম্বর বিতরণ করো, 3 নম্বর সংরক্ষণ করো। হুকুম কয়টা? কুরবানির পরে খাওয়াও যাবে, বিতরণ করতে হবে, আবার কিছু যদি থাকে 3 ভাগ করেছেন, গরিবের হক গরিবকে দিয়েছেন, আত্মীয় স্বজনকে দিয়েছেন। আপনি বাড়িতে 10 কেজি বা 15 কেজি পেয়েছেন, এর মধ্যে অর্ধেক রান্না করেছেন, অর্ধেক ফ্রিজে রেখেছেন। ওই ফ্রিজে অর্ধেক রাখার পরে কিয়ামত পর্যন্ত যদি খান কোনো সমস্যা? খুবই ভালো করে বুঝবেন। তবে গরিবের হক মারে না, গরিবেরটা কি করার পরে? দেওয়ার পরে, আত্মীয় স্বজনেরটা দেওয়ার পরে আপনার ভাগেরটা ফ্রিজের আগে দীর্ঘদিন খেতে পারবেন, কোনো সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা দেখবে আপনার অন্তর। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছে, তোমরা যেই কুরবানি করো, আল্লাহর কাছে কুরবানির গোশতও যায় না, রক্তও যায় না, চামড়াও যায় না। আল্লাহ যায় যারা কুরবানি করে তাদের অন্তরে তাকওয়া। সুবহানাল্লাহ কোন? একজন মানুষ 2 লক্ষ টাকার কুরবানি দিয়েছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তার কুরবানি কবুল করবে না। আবার একজন লোক 6000 টাকার একটা ছাগল কুরবানি দিয়েছে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরুর চাইতে 6000 টাকার ছাগলের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা যেন আমাদের তাকওয়া সহিত কুরবানি দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে